কিন্তু যারা মিথ্যা প্রলোভন দিয়ে সাধারণ মুসলমানদের ধর্মকে আপনার বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন, যারা বলেন ইনুক পাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট নিশ্চিত, বলেন আজকে এতটা বেহেশতের টিকিট দিয়েছি, এইরকম বন্ধ লোকদের কথা আপনারা কাজ দিবেন না। আমি আপনাদের আর বেশি সময় দেব না। আমি প্রথম শুরু করেছিলাম যে আমি একজন নির্যাতিত নিপীড়িত পরিবারের লোক, আমি একজন শহীদ পরিবারের লোক। 1971 সালে আমার এক ভাই বর্তমান যিনি নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার, উনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন ভারতের আগরতলায়। এই কারণে আমার সবার বড় ভাইকে বিষাক্ত গ্রেনেড দিয়ে কুচিয়ে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। সেই অর্থে আমি একটি শহীদ পরিবারের সন্তান, আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি দীর্ঘদিন অনেক কষ্ট করে এই দলটা করেছি, বিধায় দল আমাকে একটি অত্যন্ত মূল্যবান পুরস্কার দিয়েছেন, সেটা হলো আমাকে দলের মনোনয়ন দিয়েছেন। আমি আজকে সমবেত সুধীবৃন্দ আপনাদের সকলের কাছে একজন মুসলমান হিসেবে আমি সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা এবং নাসিরনগর উপজেলা যারা আছেন, আমি আপনাদের সকলের কাছে আমি একটি ভোট দাবি করছি। আমাকে আপনারা একটা ভোট দিয়ে আগামী দিনে এই অবহেলিত নাসিরনগরের পক্ষে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়ে আপনাদেরকে আবারও আমি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, হযরত মৌলানা মুশতাক আহমেদ সাহেব বলেছেন উনি আমার প্রতিবেশী। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আমি অত্যন্ত কাছের প্রতিবেশী। শুধু প্রতিবেশী নয়, আমি ওনার একজন অনেক বড় শুভাকাঙ্ক্ষী। 5ই আগস্টের পর অনেক গুঞ্জন, অনেক কথাবার্তা আমরা শুনেছি, কিন্তু আমি এগুলো না বলি অত্যন্ত পরিষদের সাথে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার জন্য যা যা পদক্ষেপ দেওয়ার আমি আমার দলের পক্ষ থেকে সবগুলো পদক্ষেপ নিয়েছি। ইনশাআল্লাহ নাসিরনগর উপজেলা বাংলাদেশের 460টি উপজেলার মধ্যে একটি, সব জায়গায় টুকটাক দায় ঝামেলা হলো, একমাত্র উপজেলা বাংলাদেশের ভিতরে নাসিরনগর জায়গায় কোন রকমের কোন সাম্প্রদায়িক দাঙ্গা বা কোন রকমের কোন ঝামেলা হয় নাই। তাই আমি বলতে চাই, মুশতাক আহমেদ সাহেব যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখানে প্রতিষ্ঠিত করেছেন, আমার জানা মতে এত অল্প সময়ে বাংলাদেশে আর কোন প্রতিষ্ঠান এইরকম ব্যক্তি লাভ করেছে বলে এটা আমি জানি না। তাই আমি আশা করব ওনার যে প্রজ্ঞা, ওনার যে ইচ্ছা, এই অবহেলিত অশিক্ষিত এই নাসিরনগরকে আলোকিত করার জন্য উনি যে আলোক ভর্তিকা এখানে স্থাপন করেছেন, আমি বিশ্বাস করি এইভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ ওনার জীবদ্দশা এটি বাংলাদেশের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। এবং যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, ইনশাআল্লাহ আপনাদের সামনে বলে যাই, যত ধরনের সহযোগিতা লাগে এই প্রতিষ্ঠানকে 3 দিন উচ্চতর জায়গাতে নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আমার দলের পক্ষ থেকে কথা দিয়ে গেলাম, আমরা সার্বিক সহযোগিতা করার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয়। এই দোয়া চেয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।